বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। অনুমতি ছাড়া এই কৌশলগত পথে এখন কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে হুঁশিয়ার করেছে তেহরান। এরই মধ্যে 3টি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। মধ্যপ্রাচ্যের নতুন এই উত্তেজনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। তেহরানের কড়া হুঁশিয়ারি এখন বিশ্বজুড়ে চরম উদ্বেগের কারণ। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের অনুমতি ছাড়া এই পথে কোনো নৌযান চলাচল করতে পারবে না। এই সামরিক সিদ্ধান্ত বিশ্ব তেলের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের সেনাবাহিনীর সমন্বয়কারী উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই কঠোর ঘোষণা দেন। তিনি জানান, তাদের নৌবাহিনী এখন সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতির চূড়ায় অবস্থান করছে। উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরেও এখন ইরানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মেহের নিউজ এজেন্সির খবরে এই তথ্য বিস্তারিতভাবে উঠে এসেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হরমুজ প্রণালী কেন হঠাৎ এমন উত্তপ্ত হলো তা নিয়ে চলছে বিশ্লেষণ। মূলত বেশ কিছু জাহাজ ইরানের হুঁশিয়ারি অমান্য করায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ বলে পরিচিত ফার্স নিউজ এজেন্সি এক সামরিক সূত্র বুধবার জানায়, 3টি তেলের ট্যাঙ্কার এরই মধ্যে আটক করা হয়েছে। আইআরজিসি সরকারি এই অভিযানে অংশ নেয় বলেও জানিয়েছে দেশটির এই আধা সরকারি বার্তা সংস্থা। ইরান সরকার বারবার এই জলপথের ওপর নিজেদের সার্বভৌম অধিকারের কথা বলে আসছে। এই প্রণালী দিয়েই বিশ্বের জ্বালানি শক্তির এক বড় অংশ প্রতিদিন পরিবহন করা হয়। অনুমতিবিহীন কোনো জাহাজ এখন থেকে সিগন্যাল অমান্য করলে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ফার্স নিউজের বরাত দিয়ে জানা গেছে, সামরিক বাহিনী জলপথে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তেহরান দাবি করছে তাদের দেশের সব সীমান্ত এখন পুরোপুরি সুরক্ষিত। আকাশ, স্থল কিংবা জলপথে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্ব। তবে হরমুজ প্রণালীতে ইরানের এই একচ্ছত্র আধিপত্য বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে বলে শঙ্কা আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধের এই দামামায় বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে প্রায় 7% বেড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে মিশরের দামিয়েত্তা বন্দরে মার্কিন মালিকানাধীন একটি গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার খবর দিয়েছে বার্তা সংস্থাটি। একই সময় গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে নিয়মিত। সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক সংকটের মুখে পুরো অঞ্চল। এসআই রাজ, এটিএন নিউজ।